দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে আসছেন সাধারণ মানুষ। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু। যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে। অপু, সকাল থেকে মানুষের উপস্থিতি কেমন দেখছেন সেখানকার, এবং তারা কি বলছেন? এছাড়া আজ আর কোনো কর্মসূচি আছে কিনা, কি তথ্য আছে জানাবেন। ওসমান হাদি গতকাল বিকেলে কিন্তু এই ওসমান হাদিকে এখানে দাফন করার পরে আজকে সকালে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে আসছেন। গতকালকে মূলত যারা জানাজায় অংশ নিতে পারেননি তারাই কিন্তু আজকে অধিকাংশ মানুষ এখানে তারা আসছেন। দেখতেই পাচ্ছেন যে ওসমান হাদির কবরের অনেকটা দূরে, আসলে ভিতরে তারা প্রবেশ করতে পারছেন না। দূরে দাঁড়িয়ে তার জন্য প্রার্থনা করছেন, দোয়া প্রার্থনা করছেন, এবং অনেকে একটু দূর থেকে তার কবরটি দেখার জন্য কিন্তু তারা এখানে এসেছেন। আমরা এখানে ঢাকার বাইরে থেকে অনেকে দূর দূরান্ত থেকে তারা আসছেন। আমরা কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলেছিলাম, তিনি বাগেরহাট থেকে এসেছেন। দূর থেকে তার কবরটা একটু দেখে যাবেন এবং দাঁড়িয়ে কবর জিয়ারত করতেও তাদেরকে দেখেছি। এছাড়া আমরা অনেক রিকশাওয়ালাকেও কিন্তু এখানে দেখেছি যে তারা হাদিকে চিনেন এবং তারা হাদিকে সৎ মানুষ হিসাবেই মনে করেন। এজন্য তারাও কিন্তু এখানে এসে আমরা সকাল থেকেই দেখেছি যে তারাও কিন্তু এই ওসমান হাদির কবর জিয়ারত করছেন এবং দোয়া প্রার্থনা করছেন। এর পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে সকাল থেকেই আসছেন, এবং যারা কালকে বেশিরভাগ জানাজায় অংশ নিতে পারেননি তাদেরও অংশটাই কিন্তু বেশি। এখানে ওসমান হাদির এক সহযোদ্ধা যার নাম রফিকুল ইসলাম, তিনিও এখানে এসেছিলেন। তার সাথে আমরা কথা বলার সুযোগ হয়েছিল। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন যে বাংলাদেশে আর এ ধরনের কোনো হত্যাকাণ্ড না ঘটে, সেটি যেন আর না হয় সেই বিষয়টি তারা জোর দিয়ে বলছেন। আর এই ধরনের হত্যা খুন যদি এই সরকার বন্ধ করতে না পারে তাহলে যেন এই স্বরাষ্ট্রমন্ত্রী নিজে পদত্যাগ করে অন্য কাউকে দায়িত্ব দেন, সেই বিষয়টিও কিন্তু তারা বলেছেন। এখানে দেখতেই পাচ্ছেন আমরা প্রতি 5 মিনিট পর পরে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন। তারা দূর থেকে কবর জিয়ারত করছেন, ওসমান হাদির জন্য দোয়া প্রার্থনা করছেন। তারা বলছেন যে আল্লাহ পাক তাকে যেন শহীদ হিসাবে কবুল করেন, জান্নাতবাসী করেন, এই সকল প্রার্থনা কিন্তু তারা বলছেন। যে জানেন, গতকাল দুপুরে কিন্তু জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। তারপরে তার মরদেহ এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই কিন্তু তাকে সমাধিত করা হয়। মোহাইমিনুল খান অপু, আপনি যুক্ত থাকবেন আমাদের সঙ্গে। আমরা নিশ্চয়ই পরবর্তী আরও তথ্য আপনার মাধ্যমেই জানবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে আসছেন সাধারণ মানুষ। এই বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম সহকর্মী মোহাইমিনুল খান অপুর কাছ থেকে।